হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 21শে জানুয়ারি মঙ্গলবার। আর সকালে ভাবলাম ছেলেটাকে স্কুলে পাঠাবো, কিন্তু ভোর থেকে শরীরটা খারাপ, ওই জন্য আর স্কুলে পাঠানো হলো না। কিন্তু ঘুম সকালেই ভেঙে গেছে, সে 5টা থেকে উঠে বসে আছি। অত সকালে উঠে আর কি করব, 1-1.5 ঘন্টা এপাশ ওপাশ করে বাসনপত্র ক্লিন করে চা তৈরি করে চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটাই তো মেন কাজ আমাদের মেয়েদের, বলো না, বিশেষ করে আমরা যারা হাউসওয়াইফদের, তাদের রান্নাঘর ছাড়া কোনো গতি নেই, এক কথায় যাকে বলে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মেথি শাক ভাজবো বন্ধুরা। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ছোট ছোট করে বেগুনটা নাড়াচাড়া করে তারপর মেথি শাকটা দিয়ে দেবো। মানে কাজ এমন জিনিস বন্ধুরা, কাজ যখন তুমি করা শুরু করবে তখন মনে হবে কাজটা কোনো কাজই নয়। আর যখন কাজ একদম করবে না বা সেই কাজ সম্পর্কে কোনো জ্ঞানই থাকবে না, তখন মনে হবে কাজটা যেন অনেক কাজ। এই ধরো বিয়ের প্রথম প্রথম রান্না বান্না তেমন জানতাম না, তখন রান্না দেখলে মনে হতো গায়ে যেন সেই হুড়মুড় করে, এক কথায় যাকে বলে জ্বর এসে গেছে। কিন্তু এখন কি বলো তো, কাজকর্ম করতে করতে রান্না বান্না করতে করতে একটা আইডিয়া এসে গেছে। একটা কথা না বললেই নয়, আমার শাশুড়ি মা বলতো যে আমরা ছোট থেকে কাজ করে নি বলে খাটার ক্ষমতাটা পাই না বা কাজ দেখলে ভয় পেয়ে যাই। তখন হয়তো সেই অর্থটা না বুঝতে পারলে এখন সেই অর্থটা আমি বুঝতে পারছি। মানুষের কি বলতো, একটা বয়স থাকে, যেই বয়সে মানুষের ভেতরে ম্যাচুরিটি এসে যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো, আমি কিন্তু মেথি শাকটা ভেজে তুলে নিলাম আর এদিকে আমুদে মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর 2 পিস এর সঙ্গে আছে রুই মাছ, আমার শ্বশুর আর ছোট ছেলে খাবে। এদিকে রান্নাবান্না কিন্তু চলছে জোর কদমে। আজকে একটু রান্নাবান্নাটা বেশিই হয়ে গেছে বন্ধুরা। আর এদিকের কাজ করতে করতে সেই 8টায় রান্নাঘরে ঢুকেছি, কাজ সেরে উঠতে উঠতে বেজে গেল 1:10-15। তাতেও যেন কাজ শেষ হয় না, মনে হয় আরেকটু কাজ করলে ভালো হয়। যে জামা কাপড়গুলো জড়ো আছে সেগুলো ঝেড়ে ভাঁজ করলে ভালো হয়, ঝুল হয়েছে ঝুলটা ধুলে মানে ঝাড়লে ভালো হয়, বাথরুম পায়খানাটা ওয়াশ করলে ভালো হয়। মানে কাজ দেখবে, কাজ করে করে কাজ শেষ করা যায় না। চলো, ওদিকে আমি মাছটা ভেজে নিলাম। এদিকে দেখো মাছের ঝালটা হয়ে গেছে কমপ্লিট, সর্ষে কাঁচা লঙ্কা বাটা টমেটো আর ধনেপাতা দিয়ে। আর এদিকে হচ্ছে ভুসো চিংড়ি দিয়ে আলু বেগুন পেঁয়াজকলি দিয়ে তরকারি। ওদিকে সিমের ঝালটা হয়ে গেছে কিন্তু দেখানো হয়নি, আর ছেলের পাতলা ঝোল। বললাম না আজকে একটু ঘাড়ে মুড়ে রান্নাটা করে ফেলেছি। রান্না করতে খুব ভালোবাসি, রান্না মানে একটা যাকে বলে নেশা। কিন্তু এদিকে রান্না করতে করতে ঘড়ি তো আর আমার জন্য বসে থাকবে না, বলো না। ঘড়ি তো তার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলবে বা সে তো তার কাজটা করবে। আমরা যেমন এক একজনের এক এক রকম কাজ। এই তোমাদের দাদা সকালে ডিউটিতে বেরোবে, তার কাজটা হচ্ছে আলাদা। তেমন আমি হচ্ছে হাউসওয়াইফ, আমার কাজের ধরন আলাদা। আমার ছেলে মেয়ে বা আমরা যখন ছোট ছিলাম আমাদের কাজ ছিল লেখাপড়া করা। সেই রকম নিয়ম অনুযায়ী ঘড়িও কিন্তু তার নিজের কাজ করে। যে যার নিজের কাজের দিকে কিন্তু মানে ফাঁকি দেয় না, সে তার কাজটা কন্টিনিউ করে যায়। আর এদিকে একটু ভুসো চিংড়ি তুলে রাখছি, বাবা বলেছে প্রথম ভাতে খাবে। মানে এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। একজন আমাদের 5-এ জীবনবিজ্ঞান টিচার খুব সুন্দর করে বুঝিয়েছিল বন্ধুরা। অনেকে ধরো লেখাপড়া করে না বা আমরা করতাম না, তখন উনি বুঝিয়েছিল যে তোমরা কেন পড়াশোনাটা করবে না। তোমাদের বাবার কাজ হচ্ছে উনি অফিসে কাজ করছেন, উনি কিন্তু একদিনও বসে থাকেন না, উনি নির্দিষ্ট সময় কাজে যাচ্ছেন। তোমার মা রান্না বান্না করছেন, তবে তোমরা খেয়ে স্কুলে আসছো, কেউ কিন্তু নিজের কাজ থেকে বিরত থাকে না। তাহলে তোমাদের কাজ হচ্ছে এই ছোটো বয়সে লেখাপড়া শিখে নিজেকে তৈরি করা। তাহলে তোমরা কেন নিজেদের তৈরি করবে না? না, অনেক কথা বলতে বলতে না ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। ছোটোবেলায় স্কুল লাইফকে কেউ কোনো দিন বন্ধুরা ভুলতে পারবে না, সেই মধুর স্মৃতি।
আর এই দেখো কাজের নেশা বলি না, কাজের নেশা যে যা নেশা, এখানে 2 কিলো কড়াইশুঁটি এনেছি। ওদিকে তরকারিটা কমিয়ে বসিয়ে দিয়ে চলো কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিই। বললাম না, কাজ যখন ফেলে রাখবে মনে হবে কাজ ফেলেই রাখি। কাজটাকে যদি করে নেওয়া যায় একটা বড় ঝঞ্ঝট চুকে যায়। এই যে কড়াইশুঁটিটা পড়ে আছে, আজ ছাড়াবো কাল ছাড়াবো করতে করতে একবারে আধ ঘন্টা নয় আমার দেরি হবে। চলো কড়াইশুঁটিগুলিও বেছে নিই। মানে এই কাজকে যদি ভাবতাম বাবা এটা কত কাজ, এই কাজটা আমি করব কি করে, কিন্তু এই কাজটা কি বলো তো, এই কাজটা আমি ফিনিশ করব। আমি কাজটার প্রতি ভালোবেসে ফেলেছি। যেই কাজের প্রতি তোমাদের ভালোবাসা থাকবে সেই কাজ তুমি সফল করতেই পারবে। যেই কাজের প্রতি কোনো ভালোবাসা আগ্রহ থাকবে না সেই কাজ সফল করতে পারবে না। এই কথা বলতে গিয়ে আবার একটা কথা, টিচারের কথা না বললেও নয়। একজন নতুন টিচার আমাদের স্কুলে এসেছিলেন। উনি অফ পিরিয়ডে এমনি গল্প করার জন্য এলেন। নতুন টিচার, সবার সঙ্গে পরিচয় পর্বটা সেরে উনি বললেন কে কী সাবজেক্ট পছন্দ করো আর কে কী সাবজেক্ট ভয় পাও। সম্ভবত তখন আমরা ক্লাস 8-এ পড়ি। বেশিরভাগেরই উত্তর হলো যে ভূগোলটা ভয় পায় বা ভূগোলে খুব দুর্বল। তখন উনি একটা কথা আমাদের বলল, তোমরা ভূগোল সাবজেক্টটাকে হয়তো মন থেকে ভালোবাসো না, বা যিনি ভূগোল পড়ান তাকে ভালোবাসো না। তোমরা আজ থেকে যিনি ভূগোল পড়ান তার প্রতি একটু ভালোবাসা শ্রদ্ধা নিয়ে আসো, দেখবে সাবজেক্টটাকে ভালোবেসে ফেলবে। কথাটা শুনে হঠাৎ করে আজকে মনে পড়ে গেল। টিচার তো ওনাদের কথা এক একবার মনে নাড়া দিয়ে ওঠে। শিক্ষার কিন্তু বন্ধুরা কোনো শেষ নেই। শিক্ষা সবার থেকেই শেখা যায়, সে আমাদের ছোট হোক আর বড় হোক। আর সর্বপ্রথম শিক্ষাগুরু তো আমাদের হচ্ছে মা। আমরা যে এই পড়াশোনা শিখছি বা এই যে তোমাদের ভিডিওটা আপলোড দিচ্ছি বা পড়তে পারছি, এই কিন্তু প্রথম অক্ষরটা আমাদের মাই শেখান, অ আটা। মা হচ্ছে আমাদের প্রথম শিক্ষাগুরু। চলো অনেক কথা বললাম, শৈশবের অনেক স্মৃতি মানে এই ভিডিওর মাধ্যমে মনে পড়ে গেল। চলো এদিকে বিছানা ঝাড়ি, ওদিকে রান্নাবান্নার পর্ব শেষ করে দিয়ে এসছি। এখন 11:30 বেজে গেছে। মানে একটা বাড়িতে তো কাজকর্ম কম থাকে না, বিশেষ করে দুখানা বয়স্ক লোক থাকে। আর আমার শ্বশুরমশাই তো এক কথায় যাকে বলে বিছানায় শয্যাহিত। ওখানে তোমাদের দেখালাম প্রচুর জামা কাপড় ছিল, সেই সমস্ত জামা কাপড় পরিষ্কার করে চলো মেলে দিই, তারপর পুজো করা। দেখছো তো বন্ধুরা, একটা সংসারের কিন্তু কাজ কম থাকে না। হয়তো আমার লোক বেশি বলে কাজটা একটু বেশি, কিন্তু কাজ সমান। হয়তো ধরো আমি যেটা 1 কড়া তরকারি করলাম সেটা 2-3 জন হলে সেটা হাফ করা হতো। কারুর কাজকে ছোট করা উচিত না, সবারই কাজ আছে। আমরা ভাবি আমি এই 7-8 জন লোক, আমি বেশি কাজ করছি ও কম কাজ করছে, কিন্তু সংসারে সবার কাজ আছে, কাজ নেই বললে চলবে না বন্ধুরা। এদিকে দেখো স্নান করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে, আর যেগুলো শুকনো জামা কাপড় আছে সেগুলো তুলে দেবো, দিয়ে পুজোটা সারবো। আর ওদিকে দেখতে পাচ্ছ কি, কতটা তোমরা দেখতে পারলে কি পেলে বুঝতে পারবো না, মানে বলতে পারবো না। ফুলকপির আচার তৈরি করে রেখেছে বাবা। ওতে একটু তেল অ্যাড করতে হবে মনে হচ্ছে, জিনিসটা খুব শুকনো শুকনো লাগছে। যে কোনো আচারের মূল উপকরণ হচ্ছে তেল। আর তোমাদের তো আগে একদিন ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম আচারটা বাবা তৈরি করে রোদে দিতে দিয়েছে। আর এদিকে পুজো কমপ্লিট। এদিকে দেখো কাল বাজারে গেছিলাম, বাজার ব্যাগগুলো ধুয়ে দিলাম। এই এক নেশা, বাজার থেকে এসে সেদিন তো আর হয়ে ওঠে না, সেদিন ধরো অতগুলো বাজার তোলা রেখে দিই বালতির ভেতরে, পরের দিন ওয়াশ করে দিই। চলো মেলে দিই। আর এবার একটু নিজের প্রস্তুতি নেওয়ার পর্ব, হালকা করে একটু ক্রিম দিয়ে দিলাম, কারণ শীতকাল, গরমকালে তো সময় পাওয়া যায় না। চলো মাথাটা আঁচড়ে নিই। মানে সকাল থেকে পাগলের মতো এক কথায় যাকে বলে ঘুরছিলাম। এই যে প্রস্তুতি পর্ব শেষ। আর এখানে ছাতে এসে একটুখানি তেল দিয়ে দিলাম, মানে একটুখানি কেন, তোমার আচারে ভালোই তেল লাগে। আমরা যারা আচার তৈরি করি তারা ভালো করেই জানি, কিন্তু আচার তো আচার বন্ধুরা। এই যে বন্ধুরা স্নান কমপ্লিট করে আবার চলে এসেছি রান্নাঘরে, একটু কফি খেতে হবে। 1টা বাজে, দেখলে তো সকাল থেকে
কম পরিশ্রমটা হলো না। তাহলে একটু কফি খেয়ে একটুখানি ফ্রেশ হয়ে রেস্ট নিই। আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর মন প্রাণ থেকে চাই তোমরা যাতে ভালো আর সুস্থ থাকো।